আমরা কম বেশি সবাই ভোলা মাছ পেঁয়াজ রসুন দিয়ে একটু গামাখা ঝাল খেতে পছন্দ করি। বাট বন্ধুরা, এইভাবে ভোলা মাছ বানিয়ে খাবেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি প্লেটে একটাও ভাত পড়ে থাকবে না। সবার প্রথমে কি করতে হবে, ভোলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে। তারপরে মিক্সার গ্রাইন্ডারে একটু সাদা সর্ষে, কালো সর্ষে আর একটু লঙ্কা পেস্ট করে নিতে হবে। যদি শিলপাটায় করতে পারেন জিনিসটা আরও টেস্টি হবে। তো আমি মিক্সার গ্রাইন্ডারে করে নিয়েছিলাম। সেই পেস্টটা মাছের উপরে দিয়ে দিয়েছিলাম। একটু টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম। উপর দিয়ে নুন আর হলুদ দিয়ে আর বেশ কিছু পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছিলাম। মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে মেখে নিয়েছিলাম। মাখার পরে কড়াইতে তেল গরম করে একটু কালো জিরে দিয়ে দিয়েছিলাম। এখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। কালো জিরেটা ভাজা হওয়ার পরে যে মাছটা মেখে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিলাম। দিয়ে যে থালার মধ্যে যে মশলাটা ছিল সেটাকে ভালো করে ধুয়ে অল্প সামান্য জল দিয়ে সেই জলটা উপর দিয়ে দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে যতটা জল লাগবে ততটা জল একটু দিয়ে দেবেন। দেওয়ার পরে একটু ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছিলাম। ঢাকনা চাপা দেওয়ার পরে গ্যাসের সিমটাকে একটু কমিয়ে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটাকে খুলে একটু আবার নাড়িয়ে দিয়েছিলাম। পরিমাণ মতন জল এখান দিয়ে ভালোই বেরিয়েছিল। সেই জলটাকে যত এখানে শুকোনো যাবে তত এই মাছের ঝোলটা টেস্টি হবে। তারপরে উপর দিয়ে নামানোর আগে বেশ কিছু পরিমাণে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে আবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। নামানোর পরে বন্ধুরা, জিনিসটার লুকটা দেখুন, এরকম দেখতে লাগে। এইটা দিয়ে দুপুরবেলা ভাত খেতে বসেছি বন্ধুরা, যা বলবো, মানে আমার পাতে একটা ভাতও ছিল না। এত সুন্দরভাবে আমি তৃপ্তি করে খেয়েছিলাম। গরম ভাতে এটা জাস্ট জমে যায়। আপনারা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে এটা একবার দেখবেন।